नमस्कार बंधुरा सोनाई फूड कुकिंग आपनादेर अनेक अनेक स्वागत। आज चलेছি আমি টক দই রেসিপি নিয়ে। তো চলুন রেসিপিটা শুরু করি। তাহলে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। তো এই দুধটা আমি 5 থেকে 6 মিনিট জাল করে নেব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এবার দুধটা আমি 5 থেকে 6 মিনিট জাল করে নেব। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন। এইভাবে দুধটা আমি 5 থেকে 6 মিনিট জাল করে নিয়েছি। এবার আমি দুধটা একটা বোলের মধ্যে নামিয়ে নেব। আর যা গরম পড়ছে, এই গরমে যদি আপনারা খাওয়ার শেষে যদি একটু করে টক দই খেয়ে নেন তাহলে কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। এদিকে আমি দুধটা নামিয়ে নিয়েছি। দুধটা ঠান্ডা হওয়ার পর দেখবেন আঙুল দিয়ে কিছুক্ষণ আঙুলটা 10 সেকেন্ড মতন রাখতে পাচ্ছেন, তখনই বুঝতে পারবেন তাহলে এই পর্যায়ে দুধের মধ্যে টক দইটা মিশানো যাবে। আমি বাজার থেকে টক দই কিনে নিয়েছি। তো এখানে আমি বড় চামচে 1 চামচ টক দই নিয়ে নিয়েছি। তো দইটা ভালো করে ফেটিয়ে আমি দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। উপর দিয়ে যাতে একটু ফেনা ফেনা টাইপের হয় সেরকম ভাবে হ্যান্ড উইচ দিয়ে ফেটিয়ে নিতে হবে। এবার আমি দুধটা সরিয়ে রাখছি। আর বাজার থেকে আমি দইয়ের ভাঁড়টা, মাটির ভাঁড়টা কিনে নিয়ে এসেছি। এবার আমি এই দইয়ের ভাঁড়ের মধ্যেই দিয়ে দিচ্ছি দুধটা ঢেলে। তো এখানে আমি পুরো বাজারের মতনই টক দই তৈরি করে দেখাবো। তো দেখুন উপরে একদম ফেনা ফেনা হয়েছে। তো এই ফেনার কারণে উপরে একটা সরের মতো পড়বে, দেখতে সুন্দর লাগবে। তো এবার সরিয়ে রাখছি। তো আমি আর একটা ছোট্ট মাটির পাত্র নিয়ে নিয়েছি। তো এবার এটাও আমি দুধটা ঢেলে নিচ্ছি। টক দইয়ের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর ট্রাই করলে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার আমি একটা তোয়ালি নিয়ে নিয়েছি। তো এই তোয়ালির মধ্যেই পেঁচিয়ে রেখে দেব। এবার আমি একে একে দইয়ের ভাঁড়গুলো এইভাবে বসিয়ে নিচ্ছি। তো উপর দিয়ে কাগজ দিয়ে নেব। আপনাদের কাছে যদি সিলভার পেপার হয় তাহলে সিলভার পেপার দিয়ে মুড়ে নিতে পারেন। তো এবার আমি উপরে কাগজ দিয়ে তোয়ালি দিয়ে ভালো করে ঢেকে রেখে দেব 7 থেকে 8 ঘন্টা মতো। এইভাবে 7 থেকে 8 ঘন্টা মতো ঢেকে সুন্দর করে রেখে দিতে হবে। এই গরম ভাপেই দইটা জমে যাবে। তো এবার আমি 7 থেকে 8 ঘন্টা পর তোয়ালিটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে দইটা, একদম দোকানের মতো দই হয়েছে। তো এইভাবে আপনারা যদি বাড়িতে দই তৈরি করেন তো বাচ্চা থেকে বড় সবাই দারুণ খাবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, উপরে একদম সরের মতন পড়ে গেছে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন একদমই দোকানের মতো দই হয়েছে, খেতে দারুণ লাগে। তো দেখুন আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। তো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।